হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। বুঝতেই পাচ্ছেন, নর্মালি আমরা যেখানে শ্যুট করি আজকে এই ভিডিওটা সেখানে শ্যুট করা হচ্ছে না, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। প্রথম আপডেটটা যদি চলে আসি, অনুরাগ কাশ্যপ পরিচালক হিসেবে একটা থ্রিলার ছবি নির্মাণ করতে চলেছেন, যে ছবির মধ্যে ববি দেওয়ালকে সম্ভবত মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে সাবা আজাদ থাকবেন এবং সানিয়া মালোদ্রাও এই ছবির মধ্যে থাকবেন, এবং জোজু জর্জ একজন মালায়ালাম অভিনেতা, খুবই ভালো অভিনেতা, তাকেও কিন্তু এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। আর আমাদের বাংলার থেকে ঋদ্ধি সেনকেও কিন্তু আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। আশা করব অনুরাগ কাশ্যপের এই ছবিটা ডেফিনেটলি তার একদম কেরিয়ারের গোড়ার দিকের যে ছবিগুলো, প্রথম দশকে তার কেরিয়ারে সে যে সমস্ত ছবি করেছে সেই কোয়ালিটিটা মেনটেন করতে পারবে পরবর্তী ছবিতে, যেখানে মেন মুখটা হচ্ছে অক্ষয় কুমার। তাছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আমরা সেই কাস্টিং দেখতে পেয়েছিলাম এবং সেখানে সঞ্জয় দত্ত নিজে উপস্থিত ছিলেন। তো তিনি কিছুদিন শ্যুটও করেছেন ছবিটার জন্য, কিন্তু বর্তমানে তিনি ছবিটার থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি কিন্তু এই ছবির সঙ্গে যুক্ত থাকছেন না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কারণ জানতে পারা যাচ্ছে। শুটিং যেভাবে এগোচ্ছিল সেটা সঞ্জয় দত্তের পছন্দ হচ্ছিল না, আবার হেলথ রিজনসের জন্য সঞ্জয় দত্ত সরে দাঁড়িয়েছেন, এরকম বিভিন্ন আপডেট রয়েছে। এক্স্যাক্টলি কী কারণে তিনি সরে দাঁড়িয়েছেন দেখুন, এটা আমাদের কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তবে ওয়েলকাম, পরবর্তী ছবিতে আমরা কিন্তু সঞ্জয় দত্তকে গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখতে পেতে পারি বা নাই দেখতে পেতে পারি, হয়তো তার পোর্শনটা সম্পূর্ণরূপে কেটে ফেলে দেওয়া হবে, এরকমটাও কিন্তু করা হতে পারে। নেক্সট আপডেটটা বর্ডার 2কে কেন্দ্র করে আয়ুষ্মান খুরানা এবং সানি দেওয়াল, তাদেরকে আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। অক্টোবর মাস থেকে কিন্তু এই ছবিটার শুটিং শুরু হচ্ছে। নেক্সট আপডেটটা ধর্মাকে কেন্দ্র করে, অর্থাৎ করণ জোহর একটা ছবি প্রডিউস করতে চলেছে, অ্যাকশন কমেডির ছবি, যেখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো আয়ুষ্মান খুরানাকে। ফিমেল লিড হিসেবে ছবিতে কাজ করবেন সারা আলি খান। আকাশ কৌশিক এই ছবির পরিচালক হিসেবে কাজ করবেন। টাইটেল এখনো অবধি ঠিক করা হয়নি, তবে হ্যাঁ, ছবির কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। এখন দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা প্রভাসের আপকামিং ছবি কালকি 2898 এদিকে কেন্দ্র করে, যেখানে আপনারা অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকোনকেও দেখতে পাবেন। তো এই ছবিটার প্রমোশন তো মোটামুটি স্টার্ট হয়েই গেছে। কিছু না কিছু অডিয়েন্সের সামনে মেকাররা আনতেই থাকছে একটা নির্দিষ্ট দিনের গ্যাপে। তো 22শে মে অর্থাৎ আগামীকাল কিন্তু একটা ইভেন্ট করা হচ্ছে, যেখানে 5th হিরোকে ইন্ট্রোডিউস করানো হবে এবং কালকি 2898 এডির প্রমোশন কিন্তু এবার একদম জোর কদমে শুরু হয়ে যাবে। আমরা কিন্তু খুব শিগগিরই গান, ট্রেলার, টিজার এই সমস্ত জিনিসপত্র পেতে চলেছি, কারণ ছবিটা মুক্তি পেতে কিন্তু 1 মাস মতন বাকি। আর এত বড় ছবি যেহেতু, যে কারণে কিন্তু একটু আগে থেকেই সব কিছু মেকাররা শুরু করে দেবে, এ নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। নেক্সট আপডেটটা নীতিশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে প্রাথমিকভাবে কিন্তু মেকাররা প্ল্যান করেছিল এটা ট্রিলজি আকারে অডিয়েন্সের সামনে আনা হবে, কিন্তু না, সেরকমটা কিন্তু করা হচ্ছে না। 2 পার্টে কিন্তু এখানে রামায়ণা মেকাররা আনতে চলেছে। রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওয়াল, ইয়াশ, তারা কিন্তু এক টানা শ্যুট করবে 2025-এর ডিসেম্বর মাস অবধি। যার যা শ্যুট যখন যখন শুরু হবে, কিন্তু 350 দিনের একটা শিডিউল, দুটো একদম সাইমুলটেনিয়াসলি শ্যুট করা হবে। রামায়ণা পার্ট 1, পার্ট 2 এবং 1 বছরের গ্যাপে কিন্তু দুটো ছবিকে রিলিজও করা হবে। আর শ্যুট চলাকালীনই পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু চলতে থাকবে, এটাও জানানো হচ্ছে। তো হ্যাঁ, ছবিটা রিলিজ হতে, প্রথম পার্টটা রিলিজ হতে অনেকটা দেরি রয়েছে, কিন্তু তার খুব কম সময়ের মধ্যে কিন্তু দ্বিতীয় পার্ট আনা হবে, অর্থাৎ ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3 কিংবা PS1, PS2 ঠিক যেভাবে কম সময়ের গ্যাপে এসে যাচ্ছে, সেরকমভাবেই কিন্তু এখানে রামায়ণা পার্ট 1, পার্ট 2 মেকাররা প্ল্যান করছে। এটা ভালো সিদ্ধান্ত। প্রচণ্ড বেশি গ্যাপ দিয়ে দিলে সেটা খুব একটা ভালো নয় রামায়ণার মতন ছবির ক্ষেত্রে। রামায়ণা সম্পর্কে আরও একটা যেটা আপডেট, এখানে কিন্তু রামায়ণা পার্ট 1, পার্ট 2 করবার পরবর্তীতে হনুমানের স্পিন অফও এখানে মেকাররা প্ল্যান করছে। যদি এই দুটো ছবি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সানি দেওয়ালকে নিয়ে হনুমানের স্পিন অফও দেখতে পেতে পারি। দেখা যাক, সেটা অনেক পরের গল্প আসলে। এছাড়াও যেটা রামায়ণাকে নিয়ে আপডেট আসছে, ইয়াশকে কিন্তু এখানে সত্যিকারের সোনা দিয়ে তৈরি করা কস্টিউম পরতে আমরা দেখতে পেতে পারি। রাবণের ভূমিকাতে সে অভিনয় করছে, যে কারণে সে আবার 15 কেজি ওজনও বাড়াচ্ছে এই ক্যারেক্টারটা প্লে করবার জন্য। হনুমানের যখন কথা উঠলো, তখন আরও একটা আপডেট শেয়ার করে দিই। হনুমান ছবির যিনি পরিচালক প্রশান্ত বর্মা, তিনি কিন্তু একটা ছবি করতে যাচ্ছিলেন রণবীর সিং এর সঙ্গে। ছবিটার নাম রাক্ষস হবে, এরকমটাও আপডেট চলে এসেছিল। প্রোমো ইনফ্যাক্ট নাকি রণবীর সিং শ্যুট করে ফেলেছিল, তার পরবর্তীতে রণবীর সিং কিন্তু এই ছবির থেকে সরে দাঁড়িয়েছেন। ক্রিয়েটিভ ডিফারেন্সেস পরিচালকের সঙ্গে অভিনেতা দেখা গেছে, যে কারণে তারা কিন্তু একসঙ্গে আর কাজ করছে না। নেক্সট আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে, বাংলাদেশে কিন্তু পুষ্পা 2 মুক্তি পাবে, এটা কিন্তু আজকে জানতে পারা গেছে এবং বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে বাংলাদেশে, যে হ্যাঁ, বাংলাদেশে পুষ্পা 2 মুক্তি পাবে, একই দিনে মুক্তি পাবে। অনন্য মামুন সম্ভবত বাংলাদেশে পুষ্পা 2কে রিলিজ দেবে, কিন্তু হিন্দি ভাষাতে রিলিজ দেবে। বাংলা ভাষাতে ডাব হলেও বাংলা ভাষাতে কিন্তু বাংলাদেশে ছবিটা মুক্তি পাবে না, ওখানে কিন্তু হিন্দি ভাষাতে মুক্তি পাবে। ওদের নিজস্ব নীতি রয়েছে, সেই অনুযায়ী ওরা কাজকর্ম করে, তো সেই অনুযায়ী হিন্দিতেই মুক্তি পেতে পারবে, বাংলাতে মুক্তি পেতে পারবে না। বাংলাদেশের কথা যখন উঠল,
উঠলোই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, যে ছবির পরিচালক হচ্ছেন রায়হান রাফি, যে ছবিটা বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে, সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, উড়ুধুরু লাগে একটা গান এই ছবিটার মুক্তি পেতে চলেছে। ইনফ্যাক্ট এটাই প্রথম গান হবে যেটা রিলিজ করবে, এবং এই গানের মধ্যে আমরা শাকিব খানকে, মিমি চক্রবর্তীকে সম্ভবত একসঙ্গে নাচতে দেখতে পাবো। প্রীতম হাসানের গান এটা হতে চলেছে, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে, কারণ এটা মহেন্দ্র সোনি তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এবং এটা তুফানের গান, সে ব্যাপারেও তার পোস্ট দেখে একদম পরিষ্কারভাবেই বুঝতে পারা যায়। নেক্সট আপডেটটা মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে জিৎ ফিল্ম ওয়ার্কসের একটা ছবিতে সে সম্ভবত কাজ করতে চলেছে। পরিচালক হিসেবে এখানে থাকবেন রাতুল মুখোপাধ্যায়। অনেক জায়গাতে রাহুল মুখোপাধ্যায় নাম ছড়াচ্ছে, কিন্তু না, নামই পত্রিকার তরফ থেকে নামটা কিন্তু জানানো হচ্ছে পরিচালক রাতুল মুখোপাধ্যায়, এবং তার ছবি হচ্ছে সওয়াল। সেই সওয়াল ছবিতেই কিন্তু মিঠুন চক্রবর্তীকে আমরা একজন আইনজীবীর ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো, এরকমটাই জানা যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি জিতের প্রোডাকশন, কিন্তু জিৎ কিন্তু এখানে অভিনেতা হিসেবে কাজ করবেন না। এটাও কিন্তু জানিয়ে রাখি, ছবিটা কিন্তু এখনো ফাইনাল হয়ে যায়নি। মিঠুন চক্রবর্তী সম্ভবত এই ছবিটা করবেন, এখনো কিন্তু একদম যে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, একদম সহিসাবুত হয়ে গেছে, ছবিটা হচ্ছেই, সেরকম ব্যাপার নয়, কিন্তু কথাবার্তা চলছে। বা দেখা যাক শেষ অবধি কী হয়। আশা করি কাজটা হবে। মিঠুন চক্রবর্তী পরপর তো বাংলায় সফল ছবি করছেন, এবং আশা করব জিতের প্রোডাকশনটাও সফল হবে সেক্ষেত্রে। নেক্সট আপডেটটা টাইগার শ্রফকে কেন্দ্র করে, সে কিন্তু একটা কেরিয়ারে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তার একটাও ছবি সফল হচ্ছে না। পরপর 3টে ছবি বিশালভাবে ব্যর্থ হয়েছে, হয় ফ্লপ না হলে ডিজাস্টার, এবং তার ছবিগুলো যেহেতু অ্যাকশন এন্টারটেনার হয়, বিশাল বড় বাজেটও হয় তার ছবিগুলো, তারপরে যদি বক্স অফিসে সফল না হয় তখন প্রডিউসারকে বিশাল ঝামেলায় পড়তে হয়, যে কারণে টাইগার শ্রফকে রীতিমতন বলা হয়েছে ফিস কমানোর জন্য। সে ফিস কমিয়ে হচ্ছে 70% থেকে 85% এরকমটাও জানা যাচ্ছে, এবং 2025 সালে সে কারণ জোহরের প্রোডাকশন হাউসের ধারমার হয়ে একটা ছবি করতে চলেছে, সেটাও একটা অ্যাকশন এন্টারটেনার হবে। কিন্তু লাস্ট 10 বছরে টাইগার শ্রফকে এরকম কোনো ক্যারেক্টারে অভিনয় করতে দেখা যায়নি, সেরকম একটা ক্যারেক্টার এখানে টাইগার প্লে করবে, এটা জানতে পারা যাচ্ছে। 2025-এ কোনো এক সময় এই ছবিটা মুক্তি পাবে। এখন আমার কথা হচ্ছে টাইগারের কেরিয়ারই 10 বছর, তার আগে তো কেরিয়ার মানে কোথায় ছিল বলো তো? মানে এই কথাগুলো কি বলা হয় যাতে করে আর কি পাবলিকের একটা অ্যাট্রাকশন থাকে, যাচ্ছে ঠিক আছে কি এমন ক্যারেক্টার যেটা টাইগার প্লে করেনি। দেখা যাক, এখন টাইগারের উপরে আমার খুব একটা ভরসা কিছু নেই। আশা করব যদি কিছু হয় তাহলে ভালো কিছুই যেন হয়। টাইগারকে এটা বুঝতে হবে যে গল্প চিত্রনাট্য বলে একটা বিষয় আছে, শুধুমাত্র ঢিসুম ঢুসুম হেলিকপ্টার উঠলো, এটা ব্লাস্ট করলো, সেটা ব্লাস্ট করলো, নেচে দিলাম ঋত্বিক রোশন তাহলে হয়ে যাব না। ঋত্বিক রোশন ওগুলোর জন্য শুধুমাত্র ঋত্বিক রোশন হয়নি, সবার আগে গল্প চিত্রনাট্য এবং সেটার মধ্যে সোল আছে কিনা, তার পরবর্তীতে হচ্ছে যে ঋত্বিক রোশন নাচতে ভালো পারে, অ্যাকশন ভালো করতে পারে, লুকস ভালো। শুধুমাত্র লুকস থাকলো কিছুই আর বাকি থাকলো না, শুধুমাত্র অ্যাকশন করতে পারলেন বাকি কিছুই থাকলো না, শুধুমাত্র নাচতে পারলেন বাকি কিছুই থাকলো না, ওভাবে চলবে না। তো টাইগার শ্রফের প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে। ইমিডিয়েটলি সে যদি কিছু ভালো ছবি না করে, শুধুমাত্র বক্স অফিস নয়, তার সঙ্গে সঙ্গে যদি ছবিটা ভালো না হয়, মানে কারণ দেখুন টাইগার শ্রফকে কিন্তু কেউ এখন আর সম্মানই দিচ্ছে না, মানে ও খিল্লির পাত্র হয়ে গেছে। ওকে ভালো ছবি করতে হবে, শুধু বক্স অফিস হলে হবে না। বক্স অফিসে অনেক ছবি হয়ে যায়, হ্যাঁ ডেফিনেটলি বক্স অফিস একটা লেভেলে বাঁচিয়ে দেয়, কিন্তু ভালো ছবি দরকার কেরিয়ারে। দেখা যাক এবার কী হয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি কমেন্ট করে সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, পরবর্তী ভিডিও।